আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মচমচে বিকেলের নাস্তার রেসিপি। আমাদের প্রত্যেকেরই বাসায় আলু ডিম ও আটা থাকে, আর সেই আলু ডিম আটা দিয়ে তোমাদের আজকে তৈরি করে দেখাবো মজাদার নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা তৈরি করে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তো প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। 2 কাপ আটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর 2 কাপ আটার জন্য আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলটাকে এই আটার সাথে ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের 4টা আলু, আর এই আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে এই আলুগুলো আমি ভালোভাবে গ্রেট করে নেব। আর এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। গ্রেটার দিয়ে গ্রেট না করে নিলে অবশ্যই এটাকে ভালোভাবে মিহি করে কুচি করে নিতে হবে। তো আলুটা ভালোভাবে গ্রেট করে নেওয়ার পরে এখন এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এটাকে আমি 2বার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো একটা প্যানে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই গ্রেট করা আলুগুলো। তো এই আলুটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। এখন এগুলোর সাথে আলু কুচিটাকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানিটা ব্যবহার করব না। 5 থেকে 6 মিনিট এটাকে ভেজে নিলে এমনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো 5 মিনিট এটাকে ভেজে নেওয়ার পরে এখন আমি এটাকে এক সাইড করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3টে ডিম। এখন এই ডিমটাকেও কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। আর ডিমটা ভালোভাবে ভেজে নিয়ে এই আলু ভাজার সাথে এই ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানেও কিন্তু আমি ডিম আলু একসাথে 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর আগে আমরা আলুটা 5 মিনিট ভেজে নিয়েছিলাম, এখন নিলাম প্রায় 4 মিনিটের মতো। তো এতে কিন্তু আমাদের আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই আলুটাকে আমি নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। তো 10 মিনিট পরে আমরা সেই ডোটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে এর থেকে আমরা লেচি কেটে নেব। আর লেচি কেটে এটা দিয়ে আমরা নাস্তার জন্য রুটি তৈরি করে নেব। তবে এটা আমরা রেগুলার যে রুটিটা তৈরি করি সেরকমভাবে কিন্তু এই রুটিটা তৈরি হবে না। এই রুটিটা একটু ভিন্নভাবে তৈরি করে নেব। তো তোমাদের পিঠের সাথে যদি এই রুটিটা লেগে আসে সেক্ষেত্রে তোমরা এখানে সামান্য আটা ব্যবহার করতে পারো। তো আমি আটা দিয়ে এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই রুটিটাকে কিন্তু আমি কিছুটা লম্বা করে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা হবে না। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু লম্বা করে এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে রুটিটা তৈরি করে নিতে হবে। তো এখন এই রুটিটার মাঝ বরাবর কিন্তু আমি আলু ডিমের সেই পুরটা দিয়ে দিচ্ছি। আর এর চারপাশে আমি হাতের সাহায্যে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। এই পানিটা লাগানোর জন্য কিন্তু এর ভাঁজগুলো খুলে যাবে না। তো এর উপরেও আমি সামান্য পানি লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন এটাকে আমরা এইভাবে করে রোলিং করে নিচ্ছি। আর এখানে পানিটা লাগানোর জন্য কিন্তু এটা কোনোভাবেই খুলে যাবে না। তো এটাকে রোল করে নেওয়ার পরে দেখো এটাকে আমি হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে দেব। আর এটা এইভাবে হাত দিয়ে চেপে নিলেই নাস্তাটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের আর কোনোভাবে বেলনির সাহায্যে বেলার প্রয়োজন নেই। তো আমাদের একটা নাস্তা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব।
তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু রুটিটা তোমরা অবশ্যই লম্বা করে বেলে নেবে আর এইভাবে পানিটা দিয়ে দেবে, তা না হলে কিন্তু এই ভিতর থেকে ডিম আলুর পুরটা বের হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমাদের এই নাস্তাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করেই কিন্তু তোমাদের এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পেলে আমি আরেকটা নাস্তা তৈরি করে ফেলেছি। ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে ডুবো তেলে ভেজে নেব। তো একটা প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমরা নাস্তাগুলো দিয়ে দেব। আর এখানে আমি একবারে বেশি নাস্তা না দিয়ে 3টে নাস্তা দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলোর এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দেব। আর এটাকে আমরা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এতে কিন্তু এই নাস্তাটা অনেকটা বেশি ক্রিস্পি হবে। তো আমাদের নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হলেই এগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো কত সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। ডিম আর আলু থাকার কারণে এই নাস্তাটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। তো বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে এই নাস্তাগুলো তোমরা তৈরি করে দিতে পারো। তো সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত পারফেক্টভাবে আমাদের এই নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। দেখবে ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাকে বেশি বেশি সাপোর্ট করবে যেন সামনে আমি এগিয়ে যেতে পারি। একটা নাস্তা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থেকো। খুদা হাফেজ।